মানুষ তার জন্য এত অনুরোধ করেছে সরকারকে যে আপনারা তাকে মুক্তি দেন, বিদেশে যাওয়ার চিকিৎসার জন্য সুযোগ দেন। সরকার পরিবর্তন হয়েছে, গতকালকে কোর্টের আদর্শে উনি বাড়িতে গিয়েছেন এবং এজন্য যারা দায়িত্ব নিয়ে এই সাহসী পদক্ষেপ নিয়েছেন তাকে অভিনন্দন জানাচ্ছি। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আজকে মুক্ত, তিনি বাড়িতে আছেন এবং সম্ভাবনা রয়েছে আজকের যে জনসভা সেই জনসভার জাতির উদ্দেশ্যে উনি হাত নাড়াতে পারেন। সম্মানিত উপস্থিতি, প্রথমে কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাচ্ছি, আন্তরিকতা অভিনন্দন জানাচ্ছি সারা বাংলাদেশের যে ছাত্র বৈষম্য আন্দোলনের যাদের মাধ্যমে এই দেশটা পুনরায় স্বাধীন হলো তাদেরকে শ্রদ্ধা সম্মান অভিনন্দন জানাচ্ছি। আজকে জলঢাকায় যারা ছাত্র বৈষম্য আন্দোলনের সম্মানিত কয়েকজন আমাদের 16 জন যারা দায়িত্বশীল যারা নেতা রয়েছিলেন, বিশেষ করে নাহিদের নেতৃত্বে, সাদিকের নেতৃত্বে যে 8 জনের জলঢাকাকে ছাত্র বৈষম্য আন্দোলনের যারা সামনের দিকে এটাকে একটি ভালো রূপে রূপান্তরিত করার চেষ্টা করে গেছেন, সেই ছাত্র বৈষম্য আন্দোলনের সম্মানিত সমন্বয় বৃন্দ, আশা করছি যারা পাশে আছেন তারা শুনছেন, এই মঞ্চ থেকে আলহাজ সৈয়দ আলী সাহেবের পক্ষ থেকে, আমাদের জনাব এমডি শরীফুল ইসলাম বাবু ভাইয়ের পক্ষ থেকে, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল, যুব দল, জাসাস, জিয়া পরিষদ, কলেজ শাখা সকল অংশগ্রহণের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন এবং স্যালুট জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন এই 0 পয়েন্ট মোড়ে 15 বছর আগে একটি বড় মাউথপিস নিয়ে রঞ্জু ভাই দোকানের সামনে একটা মিটিং করার জন্য চেষ্টা করেছিলাম, কিন্তু সেদিন পুলিশ ভাইয়েরা সেই বক্সটা থানায় নিয়ে গিয়েছিল। আজকে 15 বছর 7 মাস পরে 5টা মাইক থেকে 0 পয়েন্ট মোড়ে কথা বলতে পারছি, এর জন্য মহান সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, আজকে দেশ স্বাধীন হয়েছে, আমরা মুক্ত হয়েছি, আমরা 0 পয়েন্টে দাঁড়িয়ে আমার জন্মভূমি, আমার মাতৃভূমি, আমার জন্মের জায়গায় দাঁড়িয়ে কথা বলছি, শুকরিয়া আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, যে দুটি কথা না বললে নয়, জনাব আলহাজ সৈয়দ আলী সাহেব যখন সারা জলঢাকায় বিভিন্ন ভাবে দোকানে হামলা হচ্ছে, একজন আরেকজনের ঘর বাড়ি এবং জায়গা দখল করছে, আপনারা দেখেছেন যে জলঢাকা বাড়াবে অনেক জায়গায় কাজ জায়গা দেখিয়ে দখলে দিচ্ছে, এর কোনো ঠিক ঠিকানা নাই। আমরা খবর পাচ্ছি যে বিভিন্ন জায়গায় হিন্দু সম্প্রদায়ের লোকজন তখন উনি আমাদেরকে ডাকলেন এবং আমরা ইউনিয়ন পরিষদের আমরা নির্বাহীর সাথে বসেছিলাম, আমরা থানা ওসি সাহেব মহোদয়ের কাছে বসেছিলাম, সৈয়দ আলী সাহেব কোনো অনুরোধ করেছেন এবং উনি কাউকে বলেছেন এবং আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে কালকের মধ্যে তোমরা 0 পয়েন্টে একটা শান্তির প্রোগ্রাম দাও, যেখানে আমি আহ্বান করবো জলঢাকাবাসীকে আহ্বান জানাবো। এর জন্য স্বেচ্ছাসেবক পক্ষ থেকে এই নিজ উদ্যোগ গ্রহণ করলেন, এই জন্য ওনাকে শুভেচ্ছা জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন যে দুটি কথা, একটি গুরুত্বপূর্ণ কথা না বললে নয়, আপনারা দেখেছেন যে রাজপথে ছাত্রদের সাথে থেকে যেভাবে আন্দোলন সরাসরি সম্পৃক্ত ছিলাম আমি, কিন্তু গত পরশুদিন যখন বাংলাদেশ বিজয় হয়ে গেল, ঠিক এই জায়গায় ছাত্ররা যখন কথা বলছে, ছাত্রদের পাশে আমাদের সাবেক বিএনপির সভাপতি যে আওয়ামী লীগে গিয়েছে, যে সাদ্দাম হোসেন পাভেলের সাথে এই মঞ্চে এই 0 পয়েন্টে দাঁড়িয়ে যে ঘোড়ায় চড়ে জলঢাকায় উপজেলা পরিষদের চেয়ারম্যানের যার বিজয় পত্র নিয়ে আসার জন্য ডিসি অফিসে গেলেন, তিনি হঠাৎ করে আমাদের যে কমিটি সে মইনুল সাহেবের সাথে সে এখানে এসে বিজয় উল্লাস শুরু করে দিলেন, যা অত্যন্ত দুঃখজনক, লজ্জাজনক। আমার দল তাকে বহিষ্কার করেছে এবং তার সদস্যপদ বাতিল করেছে। তার যদি কোন শিক্ষাগত, আমি সেদিকে ব্যক্তিগতভাবে নয় দলীয় সাংগঠনিকভাবে বলতে চাই যে অবশ্যই তার যদি বিবেক থাকে, বুদ্ধি থাকে, তার কোনোভাবে উচিত হয়নি এই 0 পয়েন্টে যদি সে আন্দোলন এবং সংগ্রাম এবং ছাত্র বৈষম্য পরিষদের এই আন্দোলন সংগ্রামের সাথে আমাদের সাথে যুক্ত থাকতো, তাহলে আমি এই কথা বলতাম না। এত সুবিধাবাদী, এত সুযোগ সুন্দর নেই যে তারা সব করে 0 পয়েন্ট করে এসে এখানে দাঁড়িয়ে তারা কথা বলছে, এটা কোনোভাবে আর হতে দেওয়া যায় না।
আমরা বাসের স্ট্যান্ডে তারা দাঁড়িয়ে থেকে আমাদের বেশ কিছু অফিস তারা দখল করছে। আমরা দেখলাম আমাদের বেশ কিছু বাড়ি ওখানে তারা যারা ভাঙচুর করছে, তারা কারা? তারা সরাসরি ওই সাদ্দাম হোসেনের পাবলিকের সাথে যে সকল লোকজন ছিল এবং কমিটির সাথে যে সকল লোকজন থাকে, তারা যে জলঢাকায় একটা পিকআপ ভাড়া করছে, সেই পিকআপের লোক আছে 16টা, 2টা ভ্যানের লোক আছে 8-16 জন। আমি বললাম এদের হাতে লাঠি কেন? এরা অনবরত জলঢাকায় তাদেরকে বুঝাইতে চাচ্ছে, জাহির করতে চাচ্ছে যে আমরা বোধহয় জলঢাকায় শান্তি করতে চাই। শান্তির সময় তো তুমি অশান্তি সৃষ্টি করে বেড়াও, তো তুমি এটা ভাঙছো ওটা ভাঙছো, এটা তো করার জন্য আমরা আন্দোলন করি নাই। এর জন্য আপনাদের উদ্যোগ আহ্বান জানাবো যে বিএনপির কথা বলে যারা বিএনপির সাথে বিশ্বাসঘাতক করেছে, তারেক রহমানের সাথে বিশ্বাসঘাতক করেছে, খালেদা জিয়া অসুস্থ, তার মায়ের জন্য দোয়ার জন্য যে অনুষ্ঠান ঘোষণা করা হয়েছিল, সেই অনুষ্ঠান তারা ঘোষণা করে, সেই অনুষ্ঠান তারা করে না। আজকে তারা এসে আবার যখন দেখলো যে বিএনপির একটা শুভ সম্ভাবনা সামনের দিকে দল আসতেছে, রাতারাতি ভোট পাঠিয়ে আওয়ামী লীগ থেকে আবার বিএনপি হয়ে যাচ্ছে। যারা সুবিধাবাদী, যারা সুবিধাবাদী, যারা দালালি করে, তাদেরকে আমাদের সাথে কোনোভাবে তাদেরকে আশ্রয় দেওয়া যাবে না। আমার কথা হলো আজকে ছাত্র দল এখানে আছেন, যুব দল আছেন, স্বেচ্ছাসেবক দল আছেন, জাসাজ আছেন, কর্মশাখা আছেন, কলেজ শাখা আছেন, প্রত্যেকটা অঙ্গ সংগঠন আমাদের সাথে রয়েছে। যদি কখনো ফয়সাল কবির চৌধুরী বিএনপিতে যতক্ষণ পর্যন্ত সিদ্ধান্ত তার বহিষ্কার উত্তর হবে না, নতুন করে সদস্য পদ নেবে না, ততক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ থেকে সে কোনো বিএনপির পদে কথা বলতে পারে না। এর জন্য আপনাদের প্রত্যেককে এর জন্য আমাদেরকে সচেতন হতে হবে। আমাদের যে সাংগঠনিক কার্যক্রম, আমাদের ছোট জ্ঞান থেকে আমি যেটা বুঝি, সে কোনোদিন এই বিএনপি ফেরত আসার কোনো সুযোগ নাই। ফেরত আসতে গেলে তাকে প্রাথমিক সদস্য পদ গ্রহণ করতে হবে। সে সদস্য হয় নাই, সে বিএনপির সদস্য না। সে কিভাবে কিছু মানুষ, কিছু ছেলে স্বপ্ন দেখে যে আবার নাকি সে উপজেলা বিএনপির সভাপতি হওয়ার স্বপ্ন দেখে, কোনোদিন সম্ভব নয়। কারণ হলো দল তাকে চিঠি দিয়েছে, সেই চিঠির নিচে লেখা আছে জলঢাকা উপজেলা বিএনপি সহ নীলফামারী জেলার সকল সদস্য পদ থেকে তাকে অব্যাহতি প্রদান করা হয়েছে। বিএনপির কোন পরিবারের সদস্য নয়, এটা আপনাদেরকে জানিয়ে দিলাম। সে কোনোভাবে কোন অবস্থাতে যদি বিশৃঙ্খলা করার সৃষ্টি করে, প্রশাসন, উপজেলা পরিষদের যারা আমাদের আইন শৃঙ্খলা দায়িত্বে আছে, অনুরোধ করছি, সজাগ থাকা আহ্বান করছি।